ওকে, এই ভিডিওতে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের ম্যাজিক ওয়ান টুল। আর ম্যাজিক ওয়ান টুল কিভাবে কাজ করে এটা আমরা ফটোশপে একটু দেখে এসেছি, তারপর এখানে আমরা সুন্দর করে দেখব। ধরেন আমাদের এখানে কিছু শেপ আছে এরকম, এটাকে আমরা কপি করে নেই। আমরা কপি করে নেওয়ার জন্য আমাদের যে সিলেকশন টুল আছে এটা সিলেক্ট করে নিলাম, এটাকে কপি করে নিলাম। সো এগুলাকে সিলেক্ট করে আমরা একটু ছোট করে নিলাম শিফট চেপে ধরে। তারপরে এখানে কিন্তু সিলেকশন টুলের ব্যবহার হচ্ছে, হ্যাঁ। সো আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটার কালারও চেঞ্জ করে দেই। এখন দেখেন আমরা যদি ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করি, ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করার পর আমরা যদি এই যে শেপটা আছে, এই যে কালারটা আছে, এটা কি কালার বলেন তো? ব্লু, তাই না? সো এটাকে যদি ক্লিক করি, দেখেন এখানে সবগুলো ব্লু কালার সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে না? আমরা কিন্তু ক্লিক করছি একটাতে। এখন এটাতে ক্লিক করেন, আপনি এই সিলেকশন টুল দিয়ে এটাতে ক্লিক করেন, তার মানে এটাই সিলেক্ট হচ্ছে, এই তো। আবার এটাতে ক্লিক করছেন, এটা হচ্ছে। কিন্তু আপনি যখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করবেন তখন যতগুলো আছে সবগুলোই সিলেক্ট হচ্ছে, হচ্ছে না? এই যে এখন তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনি আপনার ডিজাইনের মধ্যে যদি সেম কালারের 1000 শেড থাকে, 1000 ফন্ট থাকে বা 1000 অন্যান্য কোনো এলিমেন্টস থাকে, আপনি সবগুলোকে একটা ক্লিকে যদি সিলেক্ট করতে চান তাহলে কি ব্যবহার করতে হবে? ম্যাজিক ওয়ান টুল। সো এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ বা ব্যবহার। এরপর আপনি ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে এটা সিলেক্ট করেন, দেখেন অন্যটা সিলেক্ট হয়েছে? হয় না। কেন হয় না বলেন তো? কারণ এই কালারের একটাই আছে। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। ক্লিয়ার?